সঙ্গীত আমার মনে হয় ঈশ্বরের সবচেয়ে কাছাকাছি আর্ট ফর্ম, মানে সেই জায়গাটায় যে কিছু একটা করতে পেরেছে, এটা অবভিয়াসলি আমার খুবই মানে ভাগ্যের ব্যাপার। এবং যাদেরকে আমি অ্যাসিস্ট করেছি এতদিন, মানে শুধু তো সিনেমা নয়, যেই কম্পোজারদের সঙ্গে কাজ করেছি অ্যাজ এ ডিরেক্টর, তাদেরকেও সেই ছলে তো আমি অ্যাসিস্টও করেছি, খুঁটিনাটি দেখেছি, তারা অবজার্ভ করেছি, তার চারপাশে দেখেছি, অধিকাংশই ডেডলাইন দিয়ে লাফালাফি আর নাচানাচি করে, কিন্তু থাকতে পেরেছি, তাদের সান্নিধ্য পেয়েছি, এবং সেইটা থেকেই হয়তো খানিকটা শেখা এবং খানিকটা আহরণ করা। আদর কবে বানালে আর কবে কনসিভ করলে? আর খুব ভালো, তুমি যেভাবে শুরু করেছিলে আমি ভাবলাম যে তুমি বলবে আদর কবে করলে। হ্যাঁ, পুরো ওইভাবে তুমি আদর মার্জিনালি বেরিয়ে গেলাম আর কি। আদরের কম্পোজিশন খুবই হালে হয়েছে, মানে ওই বলার আমার মনে আছে যে এক দুদিনের মধ্যেই বসলাম, কারণ খুব এক্সাইটেড ছিলাম যে আরে বাপরে আইডির ছবিতে গান করছি, ওটা একটা বিশাল বিশাল একটা চ্যালেঞ্জ না, মানে মিউজিক কম্পোজারের টেনশনও, কারণ মানে এক তো আইডিকে আমি খুব জ্বালিয়েছি, এবার আইডি প্রতিশোধ পরায়ণ হয়ে যদি, কিন্তু আর সেকেন্ড জিনিস যদি পছন্দ না, দেখো পছন্দের ব্যাপারটা না কারোর কন্ট্রোলে থাকে না, কেউ প্রেডিক্ট করতে পারে না। ঠিক ঠিক। এবার পছন্দ, আমাকে আইডিয়া হয়েছিল যে আদর নিয়ে একটা গান চাই, নানান ধরনের আদর, নানান সম্পর্কের আদর, প্রকৃতির মধ্যে মানে বলছি যে আদর ইজ দ্য থিম।